হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন কাপড় ব্যবসায়ী, তিনি ছিলেন কাপড়ের সেলসম্যান। হুজুরের দোকান থেকে এক ব্যক্তি একটা কাপড় কিনে বাড়িতে গিয়ে বিবিকে বলে, বিবি দেখো না এই শাড়িটা তোমার পছন্দ হয় নাকি? ওনার স্ত্রী শাড়িটা উপর থেকে দেখে খুবই ভালো, তবে শাড়িটা খুলে দেখে বাবা শাড়ির ভিতরে কয়েক জায়গায় নালফোড় দেখতে পাওয়া যায়। করে তা বলেন, ও জগতের ইমাম হুজুর আপনি কাঁদেন কেন? আমি তো কান্নার মতো কোনো কথা বলি না। ও জগতের ইমাম হুজুর আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। হুজুর শাড়ি আমাকে ফিরিয়ে দিতে হবে না, শাড়ি আমাকে ঘুরিয়ে দিতে হবে না। আপনি জগতের ইমাম আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ইমামে আজম বলেছিলেন, ও আমি শাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য কাঁদি না, শাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য কাঁদি না। কান্নার কারণ হলো এই শাড়ির ভিতরে কয়েক জায়গায় নালফোড় থাকার কারণে তোমার বিবির যদি অপছন্দ হয়, তোমার বিবি যদি শাড়িটা ফিরিয়ে দিয়ে থাকে, কিয়ামতে ময়দানে আল্লাহ যদি আমাকে ডেকে বলে, আয় ইমামে আজম তোর নামাজে নালফোড়, তোর রোজায় নালফোড়, তোর হজে নালফোড়, তোর দান খয়রাতে নালফোড়, আমি আল্লাহ তোর ইবাদত ফিরিয়ে দিলাম। ওই চিন্তায় ওই ভয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়, দিতে পারিনি, ফসল করতে পারিনি। হাজী সাহেব বলছে, বেটা চিন্তা করো না, আল্লাহ আমাকে বাড়ি এনেছেন মানে রাস্তা একটা হয়ে যাবে। হাজী সাহেব ফজরের নামাজ আদায় করলো মসজিদে বা জামাত, নামাজ আদায় করে মাঠে গিয়ে দেখে হাজী সাহেবের পাশের জমির আলের কানাকানি পানি, হাজী সাহেবের জমিতে পানি নয়। হাজী সাহেব জমির চারিদিকে ঘোরে আর বেরেনের যুক্তি খাটায়, বুদ্ধি খাটায়, পরের পানি আমার মালে আনা যায় কি করে। হাতখানে একটা লাঠি দিয়ে পরের জমি 12-13 জায়গায় খোকা করে দিয়ে বাড়ি এসে ছেলেকে বলছে, বেটা মাঠে যা, পানির ব্যবস্থা করে দিয়েছি। বড় ছেলে বলছে, আল্লাহ আব্বা 45 দিন হজে ছিলেন, গ্রামের লোকের দুটো পায়ে ধরতে বাকি আছে, একটু রাস্তাতে নালাতে পানি নিয়ে যাব। কেউ রাস্তা দিল না, নালা দিল না পানি নিয়ে যাওয়ার জন্য। আমার আব্বা গেল আর পানি, মনে হয় আব্বা জানের হজ কবুল হয়ে গেছে। মক্কায় যে জমজমের পানি পাওয়া যায় লাইন লাগিয়ে দিয়েছে। আব্বা জান ওটা কি জমজমের পানি? আব্বা বলে, না রে বাবা, আমি আল ঘোগা করে বাড়ি এসেছি, পরে জমির পানি আমার জমিতে। বড় ছেলে জিভে কামড় দিয়ে বলে, আব্বা 5 লাখ টাকা খরচ করে হজে পাঠালাম আব্বা, টাকাগুলো কি ঘোগায় দিয়ে বাড়ি আসলে ও ঘোগা মারা হাজির হজ কবুল হয় না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে আল্লাহু আকবার। বান্দার উপরে আল্লাহ যদি খুশি হয়ে যায়, তোমার নামাজে, তোমার রোজা, তোমার হজে, তোমার যাকাতে, তোমার দান খয়রাতে আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামে দেবে না। আমার আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নামে আগুনে ফেলে পোড়াবে না। আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য তার রহমতের দয়া জান্নাত বানিয়ে রেখেছে। বান্দার জীবনের খাঁটি আমলের এত দাম, খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক ওই বান্দার ওই খাঁটি আমলের ওসিলা জীবনের গুনাহ মাফ করে দেয়। খাঁটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক ওই
খাঁটি আমলের ওসিলায় কঠিন কঠিন বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দেয়। না ও আপনার ঘরের ভিতরে একটা জায়গা যদি আপনি নামাজের জন্য নির্দিষ্ট করে নেন, ইবাদতের জন্য নির্দিষ্ট করে নেন। আমি আজকের বালিগড়িতে গিয়েছিলাম, ওখানে গিয়ে মাগরিবের নামাজ পড়লাম। যে বাড়িতে আমাকে নামাজ পড়ার জায়গা দিল, বুঝলাম এই জায়গাটা মহিলাদের নামাজ পড়ার জায়গা। ঘরের ভিতরে ছোট্ট একটা জায়গা সুন্দর করে ঘেরা। বলছে হুজুর ওটা নামাজের ঘর, হুজুর ওটা নামাজের ঘর। আমি বুঝতে পেরেছি এখানে মায়েরা নামাজ পড়ে। আপনার ঘরের ভিতরে মায়েরা একটা জায়গা যদি নামাজের জন্য খাস করে নেন মা, আপনি ওখানে একা 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 নামাজ পড়বেন, কিন্তু আল্লাহ পাক আপনার নামায় আমলে জামাতে নামাজ পড়া সওয়াব দিয়ে দেবে। দিনের ভিতর থেকে রাত কেটে নেবার করেন। আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও আল্লাহ পাক এত ক্ষমতার মালিক যেখানে আপনার হাতে আল্লাহ। আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ। আমি আবু বকর দোয়া করি আপনি আমাকে মেরে দিয়ে আমাকে মেরে দিয়ে আমাকে মেরে দিয়ে আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। দমের কষ্ট, অন্য কোন কষ্ট আল্লাহ নবী বলেছিলেন, ও আবু বকর আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো, আগে বলো না সূর্য কি ডুবে গেল নাকি, সূর্য কি অস্তমিত গেল নাকি? আমি রাসূলুল্লাহ আসরের নামাজ পড়া হয় নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? বেহুশ হয়েছিলেন, হুঁশ ফিরতে খবর নিচ্ছে কিসের? অবকাশ সূর্য কি ডুবে গেছে? ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া আল্লাহ, হুজুর সূর্য ডুবে যায় না। সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্ত আর কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। আল্লাহ নবী বললেন, ও আবু বকর আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও। আমি রাসূলুল্লাহ আসরের নামাজটা পড়ে নি। না ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, সমস্ত শরীরটা খুন আর খুন। হুজুর আপনাকে এখন নামাজ পড়তে হবে না, মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা পড়ে দেবেন, মাগরিবের নামাজের পরে নাই নামাজ কাজা আদায় করে দেবেন। আল্লাহ নবী বললেন না, ও আবু বকর একদিকে বেঈমানের আমাকে পাথর দিয়ে মেরেছে বাবা, ওই পাথরের আঘাতে সমস্ত শরীরটা জানা যন্ত্রণা করে, অপরদিকে যদি নামাজ ছেড়ে দিই আমার রূহের যন্ত্রণা বেড়ে যাবে, আমার রূহের কষ্ট বেড়ে যাবে। ও আবু বকর পাথরের আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারছি, নামাজ ছেড়ে দিয়ে রূহের যন্ত্রণা সহ্য করতে পারবো না। ও আবু বকর আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি নামাজটা আদায় করে নিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজ আদায় করেছিলেন। ওই আদর্শের সঙ্গে আমাদের আদর্শ মিল আছে? কথা বলে না। এখন যদি বলি কারা কারা নবীর ভালোবাসেন হাত তোলেন, হাত একটাও বাদ যাবে? অনেকে দেখে দেখবেন বলবে যে নবীর জন্য জীবন দিয়ে দেব, টাটকা মিথ্যা কথা।
পুরো মিথ্যা কথা। আরে ভাই, স্বামী স্ত্রীর ভিতরে অনেক আলাপ আলোচনা হয়, ভালোবাসার কথা হয়। অনেক স্ত্রীরাও কিন্তু স্বামীকে এরকম কথা বলে ফেলে, দেখো আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমার জন্য জীবন দিয়ে দেবো। ও কি সত্যি কথা না টাটকা মিথ্যা কথা? একটা ডিম চাইলে দেয় না, বলে আগে মাল দে। মুরগির ডিম দেয় না। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এতগুলো মানুষ দরুদ শরীফ পড়ছে, দরুদের কোনো জজবা নেই। জোরে জোরে আল্লাহুম্মা। হ্যাঁ, हुब्बे आमद अजल के सीने में गए, मैं गाऊं मेरा दिल मदीने में गए। फूल तो फूल कांटों में क्या खुशबू गए, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में गए। हुब्बे आमद अजल के सीने में गए, मैं गाऊं मेरा दिल मदीने में गए। अल्लाहुम्मा। जोरे जोरे খোকা চট বিসুতি হবে না। এখন যা জায়গা আছে সামনে 50 জন আসলে জায়গা দেওয়া যাবে, আর বিসিও না। একটু কলেমার জিকির লা ইলাহা। আগে আগে আসেন তো, একটু আগে আগে আসেন তো, একটু আগে আগে আসেন। শীতের সময় এই আদেশ মানাও কষ্ট। যেখানটা বসে আছেন গরম হয়ে গেছে, কিন্তু আসলে কি হবে, যেখানে বসে আছেন কিয়ামতে ও সাক্ষী দেবে, উঠে যেখানে আসবেন ওটাও সাক্ষী দেবে। একটু আগে আসেন আর জোরে জোরে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा। पढ़ो बाबा, ए ছেলেরা জোরে জোরে পড়ো না। মাওলানা মুহাম্মদ। বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তুলতে হবে। সব মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আলেম। তারপর কি বলেছি? আলেম ধ্বংস হবে। এক মিনিট। হ্যালো হ্যালো, আমি স্টেজে ভাগনা ফোন করেছি। সব মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে আলেম। আলেম
আবার আলেম ধ্বংস হবে, কারা নাজাত পাবে? আমলকারী। একটু মুখস্থ করলেন, সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। তারপরে আলেম ধ্বংস হবে, আমলকারী নাজাত পাবে। তাহলে আজকের থেকে আমাদের কি করতে হবে? আল্লাহ নবী আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আমলকারীও নাজাত পাবে না। আল্লাহরে নাজাতটা পাবে কে? আমলকারীও। আল্লাহ নবী বললেন আল-আমিলুনা কুল্লুহুম গালিকুনা ইল্লাল মুখলিসুন। আল্লাহ নবী বললেন সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, আমলকারী বরবাদ হয়ে যাবে, আমলকারী নাস্তেনাবুদ হয়ে যাবে, আমলকারী নাজাত পাবে না, আমলকারী রেহাই পাবে না। শুধুমাত্র যারা ইখলাসের সঙ্গে, খুলুসিয়াতের সঙ্গে, লিল্লাহ আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য যারা আমল করবে, ওই আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে, তাই ওই নামাজিটা ধ্বংস হয়ে যাবে। আপনি রোজা রেখেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে, তাই ওই রোজাদার ধ্বংস হয়ে যাবে। আপনি হজ করেছেন, আমল করেছেন, উদ্দেশ্য হলো আপনার ডিগ্রি বাড়বে, তাই ওই হাজিটা ধ্বংস হয়ে যাবে। আমি হজ করেছি, আমল করেছি, আমার উদ্দেশ্য হলো লোকে আমাকে বড় হুজুর বলবে, ওই বক্তাটা ধ্বংস হয়ে যাবে। এই কথা বুঝতে পারছেন না? আমল করার পরে ধ্বংস হবে কেন বলেন তো? নিয়ত খারাপ। সবাই মিলে বলুন কি খারাপ? সেই বড় হুজুরের কথা মনে আছে? কি খারাপ? কি খারাপ? নিয়ত খারাপ। লোক দেখানো নামাজি, লোক দেখানো রোজাদার, লোক দেখানো হাজি, লোক দেখানো বক্তা, লোক দেখানো তানি আসে না? সব কি হয়ে যাবে? সব ধ্বংস। ওদের কেউ বাঁচাতে পারবে না। সমাজে একটা নামাজ আছে, বেইথাকানি নামাজ। কি নামাজ বলেছি? বেইথাকানি নামাজ। কি সে? মেয়ের বাপটা গরিব মানুষ, ও বেচারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আর ছেলের বাপ ও বছরে 2 দিনের বেশি যায় না। হ্যাঁ, 2 দিন মানে কোন দিন? ব্যাস বুঝি তাই বলতেছে হুজুর জান্নাত নেই, উঠতে পারবো না। এখন ওই মেয়ের বাপ এসছে, বেই এসছে বেয়ের বাড়িতে, আর ওই ছেলের বাপের বাড়ির পাশে মসজিদ। আর মেয়ের বাপটা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। হ্যাঁ, একা নামাজ পড়া আর জামাতের নামাজ, দুটো নামাজের মধ্যে পার্থক্য আছে না? ও বেচারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। উনি ঠিক সময় গোসল করে নামাজে যাচ্ছে মসজিদে। ছেলের বাপ চিন্তা করতেছে যদি সঙ্গে না যায় কিরকম একটা খারাপ লাগে না, অন্তত আজকের বেয়ের সম্মানটা বাঁচুক, চলো বে। ও নামাজ কার জন্য হলো? আমি এটা কি বাস্তব বললাম না অবাস্তব বললাম? সব ধ্বংস হয়ে যাবে। এই যারা এখানে মাহফিল দিয়েছে, কমিটি যারা, এদের যদি নিয়ত এই হয় যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিল দেব, আর আমি এখানে এসেছি আমার যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলবো, আর আপনাদের যদি নিয়ত হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিলে যাব, শুনবো, নেকির পাহাড় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আর কমিটির ছেলে যদি নিয়ত হয়
যে বসিরহাট থেকে শাহনুর আলম সাহেবকে আনছি, গ্রামের মানুষ বলবে ওরে তোরা করেছিস কি? আর আমি এখানে স্টেজে উঠেছি, আমি নিয়ত করে উঠেছি আজকে একটু কায়দা করে ওয়াজ করব। আর আপনারা এখানে এসেছেন শাহনুর আলম শুকনো হয়েছে না ফেঁপেছে? বালির বাঁধ তৈরি হবে। আমার কথা বুঝতে পারছেন মুরব্বীরা? বালির বাঁধ তৈরি হবে। আজকে তো অধিকাংশ মাহফিল হচ্ছে আপনার প্রতিযোগিতামূলক। বাস্তব বলছি না বাস্তব বলছি? প্রতিযোগিতা হচ্ছে। হ্যাঁ, ওরা কোথা থেকে হুজুর এনেছে রে? ফুরফুরা শরীফ থেকে। এসো এসো, ফুরফুরা শরীফ থেকে। ওরা বলছে আমরা কাবার থেকে আনবো। হ্যাঁ, কোথা থেকে? কাবা। এই ওরা জেনারেটর দিয়েছে কয়টা? দুটো, চারটে ফ্যান। ওরা রড লাইট লাগিয়েছে কয়টা? 36টা। আমাদের 52টা মার। ওরা গরু ফেলেছে কয়টা? একটা। 3টে ফ্যান। লোকে এসে বলবে ওরে কামাই ধুলিছিস। ও সওয়াব হবে না বালির বাঁধ হবে? একটু জোরে বলে। এসব সমাজে হচ্ছে না হচ্ছে না? আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, তো মাদ্রাসা চালাতে গেলে তো অনেক কাজ যেতে হয়। তো একজনের নামের আগে হাজি লেখা হয়নি, টাকা দেয়নি। বললাম আমি টাকা ফিরিয়ে আইছি। টাকা ও হজ হবে। উনি তো গেছিল ডিগ্রি বাড়াতে। কি বাড়াতে? ও মুরব্বীরা একটু কথা বলে। ডিগ্রি। সব আলেমের ওয়াজ কবুল হয় না, সব ইমামের নামাজ কবুল হয় না, সব দাতার দান কবুল হয় না, সব নামাজির নামাজ কবুল হয় না, সব রোজাদারের রোজা কবুল হয় না। ঠিক ততই বছর সব হাজির হজ কবুল হয় না। হজ কবুলিয়াতের শর্ত হলো 3টি। কটা? 1 নাম্বার শর্ত হলো নিয়ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া। 2 নাম্বার শর্ত হলো টাকা হালাল হওয়া। 3 নাম্বার শর্ত হলো কারোর হক ফাঁকি না মারা। এই 3টে যদি ক্লিয়ার হয়, আল্লাহ চাইলে ওই ব্যক্তির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আগে একজন হাজির সাহেবের সঙ্গে দেখা করতে গেলে দুটো দশটা গ্রাম খুঁজে তো একটা হাজি পাওয়া যেত। বাপ এখন ঘরে ঘরে 4-5টা। আমি চিন্তা করতেছি এত সব বাড়তেছে কেন হাজি? আবার ওমরা উরি আল্লাহ। এখানে মক্কা শরীফ মদিনা শরীফ যা মানুষ আছেন কার একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রে, আমার তো মক্কা শরীফ মদিনা শরীফে গিয়ে কয়েক জায়গায় মনে হচ্ছিল হাতের কাছে যদি একটা কুড়ুল পাতাম, এসব মেরে শেষ করে দিতাম। সব কুড়ুল দিয়ে মারতাম। কেন জানেন? কাবা তওয়াফ করতেছে আর স্বামী স্ত্রী দুজনে ঘাড়ে হাত দিয়ে সেলফি তুলতেছে। ও কি সেলফি তোলা জায়গাও? আমার মনে হচ্ছে কুড়ুল আম দেই খায় করে এই জায়গায়। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে ফটো তুলে 6 লাখ করে দিচ্ছে। পাঁচ লাখ টাকা খরচ করে হজে গেছে, ওখান থেকে স্বামী স্ত্রী সেলফি তুলে পাঠাচ্ছে, ছেলের কাছে পাঠাচ্ছে, মেয়ের কাছে পাঠাচ্ছে, বৌমার কাছে পাঠাচ্ছে। তোর বাপ আর মা কি কামাই ধুইতেছে দেখ, শুধু সেলফি পাঠাচ্ছে। ও হাজী সাহেবরা বাস্তব বলছি না বাস্তব বলছি? আর আরেক দলকে
মনে হয় যে ওরা যদি ফাঁকায় পাতাম তো কুড়ুল দিয়ে কুবুতো, এত বড় দাঁড়িয়ে মাথায় টুপি দিয়ে টিকিট বিক্রি করতে। আমার মনে হচ্ছে তোর যদি ফাঁকায় পাতা তোর এক কুড়ুলির বাড়ি। এত বড় দাড়ি আর হ্যাঁ স্যার টুপি মাথায় দিয়ে টিকিট বিক্রি করতেছে। শয়তান, শোরের ব্যবসা করতে পারিস নি? এই খোকা আমার একটু মেন রাস্তা পর্যন্ত আগাই দিয়ে আসিস। আমি বলো ঠেলা মারলি বড়িয়া বড়িয়া। সব হাজির হাজ কবুল হয় না। সমাজে কিছু হাজি বেরিয়েছে বাবা, বুনের ফারাজ মেরেছে 10 লাখ। কত হজে খরচ 5 লাখ। ও নিয়ত করেছে হজ হবে, গোনাও মাফ হবে, 5 লাখ লাভ হবে। একজন বলতেছে ভাই তুই তো বুনির ফারাজ মেরে যাচ্ছিস, কবুল হবে গোনা মাফ হবে কি করে? বলে খোকা তুই জানিস না কাবা শরীফ 4 কোণ বিশিষ্ট, 4 কোণের একটা কোণে একটা পাথর লাগানো আছে। ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। ওই পাথরে চুমা দিলে জীবনের গোনা মাফ হয়ে যায়। একটু জোরে বলুন না, আর একটু আওয়াজ বাড়ানো যায় না? হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে গোনা মাফ হয় ঠিকই। কোন গোনা মাফ হয়? তুমি নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, মিথ্যা কথা বলেছো, এই গোনা আল্লাহ চাইলে চুমু দিলে মাফ হবে। ঝাড়াপাটির গোনা মাফ হয় না। ঝাড়াপাটি যদি কাবা বাবা ওই পাথরে চুমু দিয়ে ওই পাথর যদি পুরো খেয়েও ফেলে, ঝাড়াপাটির হাজ কবুল হয় না। বাবা ওরা যদি কাবা তুলে বাড়িও আনে, ঝাড়াপাটির হাজ কবুল হয় না। বর্তমানে ঝাড়াপাটির হাজির সংখ্যা ভালোর চেয়ে বেশি হয়ে গেছে। আপনাদের মনে একটা প্রশ্ন, হুজুর কার হজ কবুল হচ্ছে না হচ্ছে ও আপনি জানেন? আমি আপনাকে দলিল দিচ্ছি। প্রতিটা হাজিকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। কটা? একটু জোরে বলুন। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। এই দেখেন মূলত আমাদের ভিতরে অনেকে বলে যে মক্কায় শয়তান বাঁধা রয়েছে, বলে না? ওখানে কিন্তু শয়তান বাঁধা নেই বলে। এর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস হচ্ছে আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর হুকুমে বেটা ইসমাইলকে যখন ওই মিনার ময়দানে কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন, ইবলিস ওই 3টে জায়গায় আল্লাহর পয়গম্বরকে ধোঁকা দিয়েছিল। আর আল্লাহর পয়গম্বর ওই 3টে জায়গায় ইবলিসকে আঘাত করেছিলেন। সেই আল্লাহর পয়গম্বরের স্মৃতি রক্ষার্থে ওই 3টে জায়গায় হাজিকে তুমি এই নিয়েতে পাথর মারো যে এই পাথরের আঘাতে যেন আমার নফসের শয়তানি ধ্বংস হয়। কিন্তু আল্লাহ সেখানে গিয়ে দেখতেছি অনেকে পাথর না মেরে জুতো খুলে চালাচ্ছে। শয়তান বাঁধা রয়েছে, মেরে বাড়ি যাবো, ধুমধাম চালাচ্ছে জুতো। ও একটা পিলিয়ানের গোলায় 21টা করে পাথর মারতে হয়। কটা? 3 21 63 লক্ষ হাজি পাথর মারে। হাজিদের মারা পাথর ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার অনুমতি নাই। হাজিদের পাথর মারা পাথর ওখান থেকে সরানোর অনুমতি নাই। হজের পিরিয়ডে ওই পাথর সরানোর অনুমতি নাই। পাথর যদি সরানোর অনুমতি না থাকে, ওখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, ওখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। ওই হাজিদের জিজ্ঞাসা করেন, ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। আমার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? লক্ষ লক্ষ হাজি পাথর মারে, এত পাথর গেল কোথায়? কিতাব খুলে দেখি, কিতাবের ভিতরে লেখা যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে
দরবারে মকবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথরগুলো আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যে হাজির কবুল হয় না তার পাথরগুলো ওখানে পড়ে থাকে। দেখেছি হাজার হাজার পাথর পড়ে রয়েছে। আমার তখন মনে হচ্ছিল আল্লাহ এ পাথরগুলো হলো ঝাড়াপাটির পাথর। আমি আপনাদেরকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। অনেক মানুষ হজ ফরজের উপরে আরো কিছু থাকলে হয়ে গেছে, কিন্তু মক্কা মদিনা তার নসিবে হয়নি, কবরে চলে গেছে। আবার অনেক গরিব মানুষ তার এমন সাধনা ছিল আল্লাহ তাকে মক্কা মদিনার মেহমান বানিয়ে দিয়েছে। তার বাস্তব নমুনা আমি। আমার জীবনের প্রথম হজ ছিল 2006 সালে। এই যে আমার বাবু বসে আছে এখানে, আমাদের কারি সাহেবের বোনাই, ওনার চাচাজি 2005 সালে উনি হজে যান। তো স্বাভাবিকভাবে একটা মানুষ যখন হজে যায় তার স্ত্রী ছেলে মেয়ে সবকিছু ছেড়ে দিয়ে তাকে যেতে হয়। তো স্বাভাবিকভাবে সব হাজী সাহেবরা কাঁদে না, কিন্তু ওই ওনার চাচা যান যতটা না কাঁদছেন তার চেয়ে বেশি কাঁদছে আমি। তো ওনার চাচা যান আমাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি এত কাঁদছেন কেন? আমি বললাম আমি কাঁদছি এই জন্যে, আপনি আর কয়েক ঘন্টা পরে কাবায় পৌঁছে যাবেন, আমি আপনার সঙ্গে এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবো, তার বেশি আর পারবো না, আমি কিন্তু কাবায় যেতে পারবো না। আপনি আর কয়েকদিন পরে আপনি বিশ্ব নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে সালাম দেবেন, ওইটা আমার নসিবে হবে না, এই জন্য আমি কাঁদতেছি। আমি ওনাকে বললাম আমার কান্না বন্ধ হবে যদি আপনি আমাকে একটা কথা দেন। তখন আমি আর্থিক দিক দিয়ে খুব দুর্বল, খুব দুর্বল, খুব দুর্বল, খুব দুর্বল। তখন আর্থিক ভাবে এতটা দুর্বল আমি অনেকের কাছে সংসার খরচের জন্য হাত পেতেছি, ভাই আজকে আমার চাল নেই, আমাকে পয়সা দে না ভাই। আপনি দোয়া করবেন, যে যে জায়গায় দোয়া কবুল হয় আপনি আমার যদি নাম ধরে দোয়া করেন, আল্লাহ শাহানুর আলমকে তুমি মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করো, এই কথা যদি আপনি আমাকে দেন তো আমার কান্না বন্ধ হয়ে যাবে। তিনি আমাকে বললেন, হুজুর আমি আপনাকে কথা দিলাম যেখানে যেখানে দোয়া কবুল হয় আপনার নাম ধরেই দোয়া করব। উনি হজ থেকে বাড়ি আসলেন, ঠিক তার পরের বছর আমি ফজরের নামাজ পড়ে নামাজের পার্টিতে বসে আছি। ওনার আপনার ছোট চাচা আমাকে ফোন করে বলছে, হুজুর আপনার জন্য সুখবর। আচ্ছা কি বলেন? তো বলছে না এখন বলবো না, বাড়ি আসতে হবে। আচ্ছা আপনার সঙ্গে বিশাল একটা দরকারি কথা আছে, এখন বলবো না পরে বলবো, মনের ভিতরে কি হবে? আমি বলছি ভাই আমি আপনার বাড়ি যাবো তো অবশ্য, তো আপনি বলেন। এই নিয়ে কয়েক মিনিট ঠেলাঠেলি হচ্ছে। তো বলছে আপনি তৈরি হন, এবছরে আপনাকে হজে যেতে হবে। আমি তখন নামাজের পার্টিতে হাউমাউ করে কেঁদে ফেললাম। আমি আল্লাহ আমার ওই দিনের চোখের পানিটা মনে হয় কবুল হয়ে গেছে। আমার হাজী সাহেবের দোয়া মনে হয় কবুল হয়ে গেছে। এই বালিগড়ি থেকে আমাকে পাঠিয়েছিল সেই সময় 92,000 টাকা ফার্স্ট ক্যাটাগরি। খারাপ হাজির জন্য ভালো হাজিদের বদনাম হচ্ছে। কোন কথা বলতে আমি এই পর্যন্ত এসেছি, সব সপ্তাহের বক্তৃতা কবুল হয় না, সব দানের দান
কবুল হয় না, সব রোজাদারের রোজা কবুল হয় না, সব নামাজির নামাজ কবুল হয় না, ততই বছর সব হাজির হজ কবুল হয় না। হাজী সাহেব হজ করে বাড়িতে এসেছে, বাড়িতে এসে বড় ছেলেকে ডেকেছে, বাবা জমি জায়গা কি চাষ হয়ে গিয়েছে? বড় ছেলে বলছে, আব্বা সব জমি চাষ দিতে পেরেছি, ফসল করতে পেরেছি, 10 কাঠা জমি পারলাম না। কেন রে বাবা? আব্বা জান, পানি নিয়ে যাওয়ার নালা কেউ দেয় না, পানি নিয়ে যাওয়ার রাস্তা কেউ দেয় না, পানি নিয়ে যেতে পারেনি,